তৃষ্ণা মিটাবে জামজামে কো সে পানি মাখিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাটার আমার মন তৃষ্ণা মেটাবে আবে জামজাম সে পানি মাখিব সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বাজান বোনেরা তাই যে কথা বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি আমরা যদি দরুদ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামায় আমলের 10টি গুনাহ maaf করবে এবং আল্লাহর তরফ থেকে তার রহমত আল্লাহর রহমত অত সহজে পাওয়া যায় না আল্লাহ বলছেন আমার সেই রহমত আমার বান্দা বান্দীদের নামায় আমলে আমার বন্ধুর প্রতি দরুদ তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামায় আমলে 10টি রহমত দেব জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতে হবে না সুবহানাল্লাহ নবীর উম্মতেরা এ তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা ভুল আমাকে বুঝবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন বান্দা তোমরা পরিবর্তন হয়ে যাও কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ বলেন বান্দা ও বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ কোন মানুষের হাতে দিই না আল্লাহ বলেন বান্দা হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ পৃথিবীর কোন ওলি আউলিয়ার কাছে দিই না আল্লাহ বলেন বান্দা হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ কোন নবীর হাতে দিই না আল্লাহ বলে বান্দা হেদায়েতের দায়িত্বটা আমি আল্লাহ পাক কোন আলেম ওলামাদের কাছে দিই না আল্লাহ বললে হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার কাছে দরখাস্ত করবে আমি আল্লাহ আমার কাছে বলবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে আমি আল্লাহ হেদায়েত দেব না আমি আল্লাহ হেদায়েত দেব না হে যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আমি মহিবুল্লাহ আমার ক্ষমতা নাই যে আপনাদেরকে হেদায়েত করব না 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 কোরআনের দুটো কথা বলে হাদিসের দুটো কথা বলে নবীর দুটো কথা বলে নবী 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 করে যায় নবীর কথা শুনে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে নিজেদের দিলটাকে যদি নরম হয় অন্তরটা যদি নরম হয়ে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্যায় করেছি অপরাধ করেছি পাপ করেছি শয়তানের ধোঁকায় পড়েছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ কত অন্যায় করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন এ মশহুরের যুবকেরা জানেরা ফিরে আসো আল্লাহর কাছে যদি এমন করে দোয়া যায় আমার আল্লাহ দোয়া কবুল করবে কারণ আমার আল্লাহ বললেন এ যুবকেরা জানেরা
নিসফু শাবান, শাবানের অর্ধেক রাত, আগামী কাল যে রাত, এই রাত্রিতে আল্লাহ আমাদের নসিব পরিবর্তন করবে, আমাদের তাকদীর পরিবর্তন করবে। আল্লাহ বলে বান্দা রে, এই নিসফু শাবানের রাতে আমি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে আমার বান্দা বান্দীদের আরজুটা স্বয়ং আমি আল্লাহ নিজে কানে শুনে থাকি। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে বান্দা তোমরা ইবাদত করবে, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে নিজে কানে শুনবো, কোনো ফেরেশতার মারফত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা অফার দিয়েছেন, নিসফু শাবানের রাত এতটা গুরুত্ব করেছে, কারণ আমরা যদি দুনিয়াতে যদি সেই কাজটা যদি না করে যাই আমরা কখনো ফায়দা পাবো না, আমরা কখনো লাভবান হতে পারবো না। এজন্য পরিবর্তন হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। নবী সাহাবীদের ঘরে নবী সাহাবীরা আল্লাহর নবীকে কেমন মেনেছিলেন, নবী সাহাবীরা আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসেছিলেন, মানার মতো কিন্তু তারা মেনেছিলেন, মানার মতো কিন্তু মেনেছিলেন, মুখে না। এই যুগের মানুষ আমরা তো মুখে বলি নবীকে ভালোবাসি, মুখে বলছি রাসূলকে মহব্বত করি, অন্তরে নবীর ভালোবাসা নাই, অন্তরে নবীর মহব্বত নাই। যদি নবীর ভালোবাসা অন্তরে থাকতো, নবীর প্রেম যদি আমাদের অন্তরেতে থাকতো, আমরা মুসলমান কখনো খারাপ দিকে যেতে পারতাম না। নবী সাহাবীদের দিকে তাকান, তারা নবীকে কেমন প্যার করেছেন, কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। এ দেশের যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা নবীকে কেমন মানবে? কেন নবী 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 করি? নবীকে না মানলে জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, আমাদেরকে যখন শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের এমন করে যখন মাইয়িতকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসবে, মিনহা খলাকনাকুম, বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা তোমাকে মাটিতে দাফন করা হচ্ছে, অমিনহা নুখরিজুকুম, তোমাকে মাটি থেকে তোলা হবে। কোথায় তোলা হবে? তারাতান উখরা, তোমাকে আখিরাতের ময়দানে তোলা হবে। এই যুবকেরা জওয়ানেরা, যখন তিন মুঠো মাটি দিয়ে যে যার চলে আসবে, ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতারা এসে আমাদের ঘরে বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি বলো। কিতাবের ভিতরে এসেছে, অন্য রেওয়াজে এসেছে, কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হবে, রূহানি অবস্থাতে আল্লাহ নবীকে দেখানো হবে। ফেরেশতারা ওই সময় ব্যক্তিকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? দেশপুরের যুবকেরা, নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, দুনিয়ার জমিনেতে যদি নবীকে যদি না করি, নবীকে যদি না চিনতে পারি, নবীর সুন্নাতগুলো যদি না মানতে পারি, কবরে কিন্তু ফেরেশতারা আমাদেরকে যখন বললে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলে এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? এই ব্যক্তিটা কে বলো? নবীর উম্মতেরা, আমরা কিন্তু সেদিন নবীকে চিনতে পারবো না, আমরা বলবো লাদরি, চিনি না। যখন বলবো লাদরি চিনি না, আমাদের জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হবে। নবীকে যদি বলে চিনি না, খবরটা কিন্তু আমার আপনার জন্য কষ্টদায়ক শুরু হয়ে যাবে।
এজন্য নবীকে ভালোবাসতে হবে, পৃথিবীর জমিনে নবী নবী করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাবার কেমন উম্মাতদের ভালোবাসার, আমরা উম্মাত নবীর জন্য কি করছি, আমরা উম্মাত রাসূলের জন্য আমরা কি করছি? নবীর দিকে তাকান, রাসূলের দিকে তাকান। ভেঙে গেছে না কোন থেকে? আল্লাহ নবী সাহাবীদের পরে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার হুজুর আমার ওই সময়তে সাহাবাদিগণ কি বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, বলো 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 আমি নবী, আমাকে তোমরা কেমন ভালোবেসেছো, আমাকে তোমরা কেমন মহব্বত করেছো, আমি নবী, আমাকে তোমরা কেমন প্যার করেছো। ওই সমাজে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলবে, আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, হুজুর আপনাকে আমরা বেশি মহব্বত করি, হুজুর আপনাকে বেশি প্যার করি। আল্লাহ নবী বলবে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী, আমাকে কেমন তোমরা ভালোবাসো, কেমন তোমরা মহব্বত করেছো। সাহাবীরা নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে জিজ্ঞাসা করবে, ও বাবাজি ওমর, কেমন আমি নবী, আমাকে ভালোবেসেছো, কেমন মহব্বত করেছো। হযরত ওমর বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি ওমর সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল হযরত ওমরকে যখন বলবেন, হযরত ওমর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব থেকে আপনাকে আমি ওমর বেশি ভালোবাসি, আমি ওমর বেশি মহব্বত করি। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলবেন, বাবাজি ওমর, কেমন আমি নবী আমাকে বেশি ভালোবাসো, কেমন আমি রাসূল আমাকে তুমি বেশি মহব্বত করো, কতটা সেবা, কেমন পরিমাণ সেবা। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী নবী আমার সুমাতে বললেন, হযরত ওমরকে যখন জিজ্ঞাসা করলেন, হযরত ওমর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে এতটা ভালোবাসি, আমার বিবি বাল বাচ্চা, আমার পিতা মাতার থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বাবাজি ওমর, না 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 না, প্রকৃত ঈমানদার হতে পারলে না। ওমর প্রকৃত ঈমানদার হতে পারলে না, মুমিন হতে পারলে না। তোমার চিন্তা করছেন, বিবি বাল বাচ্চা পিতা মাতার থেকে নবীকে বেশি ভালোবাসি, তারপরও নবী বলছেন প্রকৃত ঈমানদার হতে পারলে না, মুমিন হতে পারলে না। হযরত ওমর হুজুর চিন্তা করছেন, ভালো করে খেয়াল করে শোনেন, হযরত ওমরের দিকে তাকান, আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন। সেই সাহাবীদের মতো আমরা কি ত্যাগ স্বীকার করতে পেরেছি বলে মনে হয়? হযরত ওমরকে যখন বললেন, ওমর হুজুর আমার জ্ঞানী মানুষ, ওমর হুজুর জ্ঞানী মানুষ, হুজুর চিন্তা করছেন আমার বাকি রইল কি, হুজুর আমার চিন্তা করছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা, আমার বিবি বাল বাচ্চা সবকিছু আপনার কদমে কুরবান করে দিলাম, হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, বাবাজি ওমর, না, এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারলে না, মুমিন হতে পারলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে
ভালোবাসি, কতটা ভালোবাসি আল্লাহ পাক আমি উমারকে আমার আল্লাহ যা কিছু আওকাত দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসি? হযরত উমর হুজুর আমার বললেন, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি উমর আমার অর্থ সম্পদগুলো আপনার কদমে ইসলামের জন্য সব কিছু ফি সাবিলিল্লাহ করে দিলাম। হুজুর আপনাকে আমি উমর বেশি ভালোবাসি। আমার অর্থের প্রয়োজন না, আমার সম্পদের প্রয়োজন না, আমার বিবি বাচ্চার প্রয়োজন না, পিতা মাতার প্রয়োজন না, সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বাবাজি উমর, এখনো তুমি প্রকৃত ইমানদার হতে পারলে না। উমর, এখনো তুমি প্রকৃত ইমানদার হতে পারলে না, এখনো তুমি মুমিন হতে পারলে না। উমর হুজুর চিন্তা করছেন, পিতামাতা, অর্থ সম্পদ, ছেলে পিলে সব কিছু ত্যাগ স্বীকার করলাম, তারপরও এখনো যদি মুমিন যদি না হতে পারি, তাহলে আমি উমর আমার জীবনটা বেকার। আমি উমর আমার জীবন বেকার। কারণ মরণের পরে আমার যদি ঈমান না থাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে, আর আল্লাহর জাহান্নামের আযাব আমি উমর সহ্য করতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জ্ঞানী ব্যক্তি ছিলেন, হুজুর আমার জ্ঞানী মানুষ ছিলেন। হুজুর আমার চিন্তা করছেন যে আমার বাকি রইল কি? পিতামাতা, অর্থ সম্পদ, ছেলে পিলে, আল আওলাদ, বিবি বাল বাচ্চা সব তো ত্যাগ করলাম, তাহলে আমার বাকি রইল কি? আজকে বলুন, আজকে যারা আমরা এখানে বসে আছি, হযরত উমরের মতো ত্যাগ স্বীকার করতে পেরেছি বলে মনে হয় না, আমরা করতে পারিনি। আর জানি না মরণ পর্যন্ত আমরা করতে পারবো কি। এত ত্যাগ স্বীকার আমরা করতে পারবো না। নবী আমার সাহাবীদের ঘরে পরীক্ষা নিচ্ছে, রাসূল আমার সাহাবীদের ঘরে পরীক্ষা নিচ্ছেন। তারা মুখে নবীকে মানিনি, অন্তরে নবীকে মেনেছে, অন্তরে নবীর জায়গা দিয়েছে। আর আমরা মুখে নবীর জায়গা দিয়েছি, অন্তরে দিতে পারলাম না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হুজুর আমার জ্ঞানী মানুষ, হুজুর আমার চিন্তা করলেন, পিতামাতা কুরবান করেছি, আল আওলাদ কুরবান করেছি, বিবিদের কুরবান করেছি, অর্থ সম্পদগুলো ফি সাবিলিল্লাহ করেছি, তারপরেও নবীকে মানতে পারলাম না। নবী বললেন, ঈমানদার হতে পারলাম না। এই যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর হুজুরে আল্লাহ নবীর একটা হাদিস খেয়াল পড়ে গেল, ইয়াদ এসে গেল। আল্লাহ নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর হুজুরে এই হাদিসটা ইয়াদ এসে গেল, হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সুবহানে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি উমর আমার নিজের জাহানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার হযরত উমরকে বললেন, ও বাবা উমর, ও বাবা উমর, এবারে তুমি প্রকৃত ঈমানদার হতে পেরেছো। তো মহব্বতে হবে না বাবাজি উমর, এবারে তুমি প্রকৃত ঈমানদার হতে পেরেছো। হাদিস বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মাতানিরা নিজেদের জাহানের থেকে আমি নবী আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তোমার শুধু মুখে বলিনি যে বিবি বাল বাচ্চা ত্যাগ করলাম, আপনার কদমে কুরবান করলাম, সেটাকে বাস্তবে করেছে, সেগুলো বাস্তব জীবনে তোমার সেটা দেখিয়ে দিয়ে গেছেন, কিতাবের ভিতরে এসেছে। আমি একটু সংক্ষেপ করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি, একটু পরিবর্তন হন। হযরত ওমর হুজুরের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, খলিফা নিযুক্ত হলেন হযরত ওমর, হযরত আবু বকর। হযরত আবু বকর হুজুর খলিফা হলেন। হযরত আবু বকর হুজুর যখন দুনিয়া থেকে পর্দা নিলেন,
খলিফা হলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা নিযুক্ত হলেন। হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রনায়ক। হযরত ওমর, হুজুর আমার মদিনার রাষ্ট্রনায়ক, হুজুর আমার বিচারের আসনে বসে আছেন রাষ্ট্রনায়ক। হুজুর যেটা বলেছেন সেটাই সব। হযরত ওমর হুজুর রাগী মানুষ ছিলেন, রাগান্বিত ছিলেন। হযরত ওমর হুজুর কখনো অসৎ কাজ দেখলে সহ্য করতে পারত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হয়ে বসে আছেন, বিচারকের আসনে বসে আছেন। এমন তো অবস্থাতে একজন ব্যক্তি এসে হযরত ওমরকে বলছেন, হে ওমর, তুমি এখানে বসে আছো আর তোমার ছেলে আব্দুল্লাহ সে শরাব পান করছে। তোমার ছেলে আব্দুল্লাহ সে মদ পান করে ঘুরছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে কি বললেন, যাও যাও আমার ছেলে আব্দুল্লাহকে ডাকো। আমি ওমর বলে লাট নয়, আমি ওমর বলে লাট নয়, আমার ছেলে আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহকে যখন ডাকছেন, আব্দুল্লাহ আসতে চায় না, ভয় খাচ্ছেন, কারণ জানে যে আমার পিতা ওমর কেমন। আব্দুল্লাহ জানেন যে আমার আব্বা ওমর কতটা রাগান্বিত, সেটা জানেন। ওই সময়তে আব্দুল্লাহ আসতে চায় না। হযরত ওমরকে বলছেন, হুজুর আপনার ছেলে আসতে চায় না। তো বলছে কোনো কথা চলবে না, আব্দুল্লাহকে নিয়ে এসো, আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহকে আনা হলো। হযরত ওমর হলেন রাষ্ট্রনায়ক, বিচারের আসনে বসে আছেন, বিচারের আসনে বসে আছেন। আব্দুল্লাহকে সামনে আনা হলো। আব্দুল্লাহকে বলছেন, হযরত ওমর বলছেন, হে আব্দুল্লাহ, তুমি কি শরাব পান করেছো? কিছু বলেন না, চুপ করে আছেন। তুমি কি মদ পান করেছো? চুপ করে আছেন, কিছু বলেন না। হযরত ওমর হুজুর আমার জাল্লাদকে ডাকলেন, এই জাল্লাদ, যাও কায়দিখানাতে যাও, আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে যাও, কায়দিখানায় নিয়ে যাও। জাল্লাদ ওমর হুকুম করেছেন, বিচারক হুকুম করেছেন, রাষ্ট্রনায়ক হুকুম করেছেন, আব্দুল্লাহকে নিয়ে কায়দিখানাতে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর জাল্লাদকে ডেকে বললেন, এদিকে এসো। জাল্লাদ এলেন, জি হুজুর বলেন। হযরত ওমর বলছেন, এই জাল্লাদ শুনে রাখো, আমি ওমর আমার ছেলে বলে লাট নয়, আমি ওমর আমার ছেলে বলে লাট নয়। শরিয়াতের যে হুকুম, শরিয়াতের যে মাপকাঠি, সেই মাপকাঠির উপরে শরাব পান করলে যে শাস্তি, সেই শাস্তিটা তুমি দাও। আমি তোমাকে অর্ডার করলাম, আমি ওমরের ছেলে বলে লাট নয়। জাল্লাদ চিন্তা করছেন, ওমরের ছেলে, ইতিপূর্বে তো অনেক বিচার করেছি, অনেক কিছু শরিয়াত সম্মত আমি পালন করেছি, আর ওমরের ছেলে বলে কথা। আর আমি যদি এখানে যদি ওমরের ছেলেকে যদি সবার মতো যদি বিচার করি, না জানি যদি কিছু হয়ে যায়, ওমর তো আমাকে ছাড়বে না। জাল্লাদের মনে একটা ভয়, ওমর তো আমাকে ছাড়বে না। নবীর উম্মতেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, জাল্লাদকে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর, ওমরের ছেলে বলে লাট নয়। যেটা শরিয়াতের বিধান, যেটা শরিয়াতের হুকুম, সেই হুকুমটা মেনে আমার ছেলেকে শাস্তি দাও। জাল্লাদ চলে গেলেন, চাবুকটা নিলেন, বেলটা নিলেন। জাল্লাদ যখন মারছে, হযরত ওমরের কানটা কায়দিখানার দিকে দিয়ে আছে। কি হয় দেখি, কেমন বিচার করে দেখি, কেমন তাকে আঘাত করে দেখি। হযরত ওমর কায়দিখানার দিকে কানটা দিয়ে রাখলেন, কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ হয় না। হযরত ওমর নিজের বিচারের আসনটা ছেড়ে দিয়ে কায়দিখানায় চলে গেলেন। কায়দিখানায় গিয়ে জাল্লাদকে বলে, এ জাল্লাদ, এ জাল্লাদ, আমি তো বলেছি আমার ছেলে বলে লাট নয়। তোমার গায়ে যত জোরে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমার ছেলেকে তুমি বিচার করো, হক বিচারটা করো। পৃথিবীর মানুষ জানো আমি ওমর আমার দিকে জানো আঙুল তুলে
বলে না কথা বলতে পারে, আমি ওমর আমারকে যেন না বলে ওমর রাষ্ট্রনায়ক ছিল বলে হক বিচার করেননি, নিজের ছেলে বলে সত্য বিচার করেননি, এটা যেন পৃথিবীর মানুষ যেন না বলতে পারে। জাল্লাদকে বললেন, জাল্লাদ তোমার গায়ের জোরে দেব তুমি মারো। জাল্লাদ ভয় ভয় করে মারে, আস্তে আস্তে মারে। হযরত ওমর দাঁড়িয়ে দেখলে হযরত ওমরের পছন্দ হলো না। হযরত ওমর জাল্লাদের কাছ থেকে চাবুকটা নিয়ে নিলে, বেতটা নিয়ে জাল্লাদকে বললে সরে যাও, এ জাল্লাদ সরে যাও, এখান থেকে সরে যাও। হযরত ওমর নিজে হাতে বিচার করছে। হযরত ওমরের গায়ে কত শক্তি, সেই শক্তি ভর নিজের ছেলে আব্দুল্লাহকে মারতে রয়েছে, আব্দুল্লাহকে মারতে রয়েছে। আব্দুল্লাহ তো কান্না কাঁদে, আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, ও আব্বা জান আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি এমন করে আপনি আমাকে আর শাস্তি দেবেন না। আমি আব্দুল্লাহ আমার জীবনে আর আমি শরাব পান করব না। আব্বা জান আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার জীবনে আর এমন করে শরাব পান করব না, আমাকে একটা বারের জন্য ছেড়ে দেন। আব্দুল্লাহ কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। হযরতে ওমর বলছেন, তোমাকে ছাড়বো নিশ্চয়, তোমাকে ছেড়ে দেবো, সেটা যতক্ষণ না শরীয়তের মাপকাঠির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর ছাড়বো না। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি ঘরেরা, ভুল আমাকে বুঝবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নিজের হাতে নিজের ছেলেকে মারছে, এত মার মারছে, সহ্য করতে পারে না। কিতাবের ভিতরে এসেছে যখন 70টা পেটের আঘাত আব্দুল্লাহর পেটেতে মেরেছে, আব্দুল্লাহ দাঁড়িয়ে থাকতে পারে না, আব্দুল্লাহ জমিনে পড়ে গিয়েছে, কাঁদতে কাঁদতে বলেন, ও আব্বা জান আপনি আমাকে একটা বার ছেড়ে দেন, জীবনের মতো ছেড়ে দেন, আমি আব্দুল্লাহ আর জীবনে শরাব পান করব না, মদ পান করব না। আব্বা জান আপনি আমাকে একটা বারের জন্য ছেড়ে দেন। হযরতে ওমর কথা শোনে না, ওমর একটাই কথা বলে, আমি যদি তোমাকে ছেড়ে দেই আমার নবীর কাছে মুখ দেখাতে পারবো না, আল্লাহ পাকের সম্মুখে আমি ওমর কোন মুখটা নিয়ে দেখাবো? আমার নবীর বিধান আমি ওমর অমান্য করতে পারবো না। আব্দুল্লাহ কথা শোনে না, কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ এত রোজারে করে, এত কান্না কাঁদে। আব্দুল্লাহ বলে, আব্বা জান জীবনের মতো আমাকে ছেড়ে দেন। হযরত ওমর কোনো কথা শোনে না। এ নবীর উম্মতেরা, কিতাবের ভিতরে এসেছে 75 থেকে যখন 80টা বেতের ঘা আব্দুল্লাহকে যখন মেরেছে, আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ জীবনের মতো ইন্তেকাল হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ওই সময়তে মারা গেছে। হযরত ওমর বললেন, লোকজনদের ঘরে বলছেন, যাও আব্দুল্লাহ আর বেঁচে নাই, আব্দুল্লাহ চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহকে কায়দিখানা থেকে বার করো। আব্দুল্লাহকে বার করা হলো, আব্দুল্লাহকে বার করা হলো। হযরত ওমর লোকজনদের ঘরে বলছেন, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থাটা করো, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করা। হযরত ওমর বলছেন, কাফনটা পরিধান করিয়ে দাও। আব্দুল্লাহকে কাফন পরানো হলো, কবর রেডি হয়ে গেল। হযরত ওমর নিজের ছেলেকে মাটি দিলেন, যে যার মতো 3 মুঠো মাটি দিয়ে চলে আসছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে যার মতো 3 মুঠো যখন মাটি দিয়ে চলে আসছে, হযরত ওমর আওয়াজ দিয়ে বলেন, এ মদিনার মানুষেরা, আমি ওমর আমার বিচার এখনো শেষ হলো না, আমি ওমর আমার বিচার এখনো শেষ হলো না, আমি ওমর আমার শেষ বিচারটা দেখে তারপর তোমরা এখান থেকে যাও।
কারণ তোমরা যদি বিচারটা যদি না দেখো, তোমরাই বলবে ওমর সঠিক বিচার করেনি, তোমরাই বলবে যে ওমর বেইনসাফি করেছে। দাঁড়িয়ে যাও, সঠিক বিচারটা দেখো। আমি ওমর, আমার বিচার শেষ হলো না। জাল্লাদকে বললেন, এই জাল্লাদ যাও, আবার সেই চাবুকটা নিয়ে আসো, বেতের চাবুক। জাল্লাদ গেলেন, বেতের চাবুক নিয়ে আসলেন। হযরত ওমর যে 20টা ঘা বাকি ছিল, 80টা ঘা বেড়েছিল, 20টা বাকি আছে, সেই 20টা কবরের উপরে মারলেন। নিজের গায়ের জোর ধরে কবরের উপরে যখন মেরেছেন, কবর থেকে আওয়াজ আসছে, আব্বাজান আপনি আজকে হক বিচারটা করেছেন বলে আমি আব্দুল্লাহ আল্লাহ পাকের কাছে নাজাত পেয়ে গিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সমাজে কি হয় বলে? আমাদের সমাজে আজকে জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম বেড়েছে, হাফেজ বেড়েছে, খানকা বেড়েছে, মঠখোর বেড়েছে, সুদখোর বেড়েছে, গাঁজাখোর বেড়েছে। কেন? আলেম তো বেড়েছে। আগে কি এত মাহফিল হতো বলে মনে হয়? আগে এত মসজিদ ছিল? আগে এত আলেম ছিল? আগে এত হাফেজ ছিল? এত খানকা ছিল না। তাহলে এত দিনের কাজ হচ্ছে, এত শরিয়াতের হুকুম, শরিয়াতের কথা আমরা শুনছি, তারপরে মদখোর কেন বাড়লো, গাঁজাখোর কেন বাড়লো, সুদখোর কেন বাড়লো, ফ্রি ফায়ার খেলা কেন বাড়লো? আমরা তো সেই শিক্ষা দিতে পারিনি। এখন তো বিভিন্ন রকম নাম, মদের এক একটা নাম, সে নামগুলো আমরা নিজেরাই বলতে পারি না। কথা বললে কি বলছে, মদ না, এটা ফলের রস, এটা ফলের রস। আমাদের ঘরের ছেলেরা খাচ্ছে। এমনও কিছু ব্যক্তি আছে, এমনও কিছু ব্যক্তি আছে যে যারা কিনা নিজের ছেলে সেই শরাব পান করছে, মদ পান করছে, আমরা শুনছি। আমাদের কাছে কেউ না কেউ বলছে যে তোমার ছেলেটা মদ পান করছে। তারা আবার কি বলছে জানেন? যে আমার ছেলে আমার গাড়ির টাকায় খাচ্ছে, তা তোমার অসুবিধা কি? বাস্তব কথাগুলো বলছে। আপনাদের রাগ হচ্ছে কি? যদি বলেন তাহলে আমি ছেড়ে দেব। বাস্তব কথা বলছি যে আমার ছেলে আমার গাড়ির টাকায় খাচ্ছে, তা তোমার রাগ হচ্ছে কেন? তোমার অসুবিধা কোথায়? ছেলে গাঁজা খাচ্ছে, আগে তো সে কলকে ছিল, আমরা ছোটবেলায় দেখেছি অনেকে গাঁজা খায় সেরকম কলকে, বিশাল টান। এখন তো সে সিস্টেম নেই। এখন এই পান মশলার দোকানে যাচ্ছে, সে কি একটা নাম আছে সিগারেটের মতো, যে নাম বলছে দিয়ে দিচ্ছে সিগারেটের মতো, বাবুয়ানা, সেই গাঁজা খাচ্ছে। বাস্তবে কিন্তু এইসব গুলো ঘটছে, কিন্তু আমরা সেই শিক্ষা দিতে পারি না। সেই অভাব কিন্তু আমাদের ভিতরে আছে। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আল আওলাদ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাদের আল আওলাদ তোমাদেরকে জান্নাতেও নিয়ে যাবে। কোরআনের কথা বলছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আল আওলাদ তোমাদের ফিতনার দিকে ঠেলে নিয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আবার তোমাদের আল আওলাদ নেক সন্তান যদি হয়, আবার ওই নেক সন্তানের দ্বারা তোমাদেরকে আল্লাহ পাক দয়ার জান্নাতেও দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ছেলেদের ঘরে সঠিক শিক্ষা দেন। আমি বলছি না আপনার ছেলেকে হাফেজ করাতেই হবে, আমি বলছি না আপনার ছেলেকে আলেম করাতে হবে, আমি বলছি না আপনার ছেলেকে বক্তা করাতে হবে, আমি এটা বলছি না আপনার ছেলেকে হাক্কানি আলেম করতে হবে, এ কথা কিন্তু আমি বলছি না। আপনার ছেলেকে আপনি ডাক্তার করান, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করান, আপনার ছেলেকে আপনি উকিল করান, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার করান, আপনার ছেলেকে আপনি আইপিএস অফিসার বানান, সব কিছু করেন। ভিতরে একটা শিক্ষা দান, যে শিক্ষাটা হলো শরিয়াতের শিক্ষা, কোরআনের শিক্ষা। বাস্তবে বলতে বড় আফসোস লাগে, বলতে বড় দুঃখ লাগে, আজকে আমাদের সমাজের বুকে আমাদের ছেলেদেরকে আমরা মানুষ করব কিভাবে, তার আগে তো আমাদের গন্ডগোল, আমাদের তো গন্ডগোল। বাচ্চাটা ছোট আছে, যাও কচি 5 টাকা দিচ্ছে, দোকান থেকে বিড়িটা কিনে আনো।
ছেলে বিড়ি কিনে আনছে, একদিন দুদিন দেখছে যে আব্বা তো বিড়ি টানে, তা আমি একটু টেনে দেখি না কেমন লাগে। তো বাপ যখন বিড়ি খাচ্ছে ছেলে বিড়িখোর হবে না, তা কাজ কি হবে? বাপ যখন বিড়ি খাচ্ছে ছেলে তো এমনি তো গাঁজা খাবে। আমাদের বলতেও বড় কষ্ট লাগে, তারপরেও শরিয়াতের কথা বলতে হবে, যেহেতু এটা এমন একটা মাহফিল, কবরকে স্মরণ করা মাহফিল, কবরকে স্মরণ করা মাহফিল। আমরা এমনও ব্যক্তি আছি নামাজ পড়ি, আমরা রোজা রাখি, সব কিছু করি, দেখতে পাওয়া যায় দু আঙুল ডাব টেনে চলে গেলাম, তা বলছে একটা ছেলে 7টা ডাবের কাজ টেনে চলে গেলাম, 5 মিনিট হলো না, উজু করে নামাজ পড়লাম, উজু হবে? যতক্ষণ বিড়ির গন্ধ গালে থাকবে উজু হবে বলে মনে হয়? উজু হবে না। যতক্ষণ গালে বিড়ির গন্ধ থাকবে, সিগারেটের গন্ধ থাকবে, আর উজু হবে না, হবে না, হবে না। এটা আমি মশলার কথা বলছি, আমার নিজের কোনো কথা নয়। আর উজু যখন হবে না, বিনা উজুতে যদি নামাজ পড়ে সে মুসলমান থাকবে না। বিনা অজুতে যদি কেউ নামাজ পড়ে সে মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তাহলে বলুন, আজকে যারা সমাজের বুকে বিড়ি খেয়ে অজু করছেন, বিড়ি খেয়ে 5 মিনিট হলো না, বিড়ি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে অজু করে মসজিদে ঢুকে যাচ্ছে, সচক্ষে দেখা, বানানো কোনো কথা বলি না। তাহলে আমরা মুসলমান, মার খাবো না, খাবে কারা? মুখে বলছে আমরা মুসলমান, অন্তরে কি মুসলমান নেই, ঈমান চলে গেছে, আমরা জানি না। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, এজন্য পরিবর্তন হয়, আগে নিজেরা পরিবর্তন হয়, তাহলে তো ছেলেপিলেগুলো পরিবর্তন হবে। আগে যদি আমরা নিজেরা পরিবর্তন হই, তাহলে আমাদের ছেলেগুলো তো আমরা মানুষ করতে পারবো। আর নিজেরা যদি পরিবর্তন না হই, নিজেরা খারাপ থেকে আর যদি মনে করি ছেলে আল্লাহর ওলি করব, নিজেরা খারাপ থেকে আর মনে করি ছেলেকে হাফেজ বানাবো, নিজেরা খারাপ থেকে আর যদি মনে করি ছেলেদেরকে আমরা ভালো মানুষ করব, নিজেরা চরিত্রহীন হয়ে যদি মনে করি ছেলেকে চরিত্রবান সাজাবো, এটা কখনো সম্ভব নয়। ফ্রেম যদি খারাপ হয়, মাল কখনো খারাপ ভালো হতে পারে না। এজন্য আগে নিজেদেরকে ভালো করতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এজন্য হেদায়েতের রাস্তাটা নিজেদেরকে বেছে নিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বেছে নেওয়ার মতো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুবুদ্ধি যেন আল্লাহ দান করেন। আল্লাহ যেন সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ বাকি জিন্দেগিটুকু যেন আল্লাহ আল্লাহ রাসূলের পথে করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ